আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, আদব ও আখলাক সংক্রান্ত নির্বাচিত হাদিসসমূহ। আজকে আমাদের 23তম অধ্যায় 24তম দর্স, 23তম অধ্যায় এবং 24তম দর্স। আমরা ইনশাআল্লাহ 4টি হাদিস পড়ব। আজকে হাদিস সংখ্যা আজকে বেশি ইনশাআল্লাহ, 48, 49, 50, 51, 4টি হাদিস পড়ব ইনশাআল্লাহ এবং তার থেকে যে শিক্ষা পাই সেগুলি আলোচনা করব। প্রথম হাদিসটি হচ্ছে, অধ্যায়টা আগে বলি, বাবুন আস-সবর। আজকের যে অধ্যায়টা তা হচ্ছে আস-সবর। তো সবর শব্দের অর্থ কি আগে জানি। সবর অর্থ হলো মানুষ যে করে, অসহিষ্ণুতা প্রকাশ করে, তার বিপরীতটা হলো সবর। যে কোনো জিনিসে মানুষ সাধারণত অসহিষ্ণু হয়ে পড়ে, অসহিষ্ণুতা না করাটা হচ্ছে সবর। আসলে সবরের মূল হচ্ছে বেঁধে রাখা। সবরের মূল হচ্ছে কোনো কিছু বেঁধে রাখা। তো মানুষ পেরেশানি না করা থেকে নিজের নফসকে যদি বেঁধে রাখতে পারেন তাহলে সবর। পেরেশানি না করে নিজের নফসকে যদি ধরে রাখতে পারেন হচ্ছে সবর। এটার এক শব্দ ব্যবহার হয় ধৈর্য বলে। ধৈর্য আসলে শব্দের অর্থটা বোঝা দরকার। ধৈর্য বলতে কি বোঝায়? ধৈর্য বলতে বোঝায় পেরেশানি না করে নিজেকে বেঁধে রাখা, নিজের নফসকে বেঁধে রাখা, আত্মাকে বাঁধতে পারা, আত্মাকে সে যেন পেরেশান না হয়ে যায়, সে অবস্থা থেকে মুক্ত করা, এটা হচ্ছে সবর। শরীয়তে সবর বলতে বোঝায় যে আল্লাহর হারাম থেকে, আল্লাহ তাআলা হারাম কর্মকাণ্ডগুলো যেগুলো হারাম করেছেন এগুলো থেকে নিজের নফসকে বেঁধে রাখা, এক। আল্লাহর ফরজের উপর নিজের নফসকে টিকিয়ে রাখা, 2। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তার উপর যে সমস্ত বিপদ আপদ আসবে, বিপদ আপদ থেকে যে নিজেকে বিপদ আপদের বিরুদ্ধে অবস্থান নেয়া বা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। তাহলে সবর হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর ফরজ যে সমস্ত কর্মকাণ্ডে নিজেকে টিকিয়ে রাখা, দ্বিতীয় হচ্ছে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, 3 নম্বর হচ্ছে বিপদ আপদের সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়া থেকে নিজেকে আলাদা করে রাখা। এটা হচ্ছে সবর। এটা হচ্ছে সবর। এই সবরের আরও সংজ্ঞা কেউ কেউ দিয়েছে বিভিন্ন রকমের, কিন্তু এই সংজ্ঞাটাই সবচেয়ে উত্তম। কেউ কেউ বলেছেন যে সবর হচ্ছে যে বিপদ হলে আল্লাহ ছাড়া কারোর কাছে না বলা। এটা একটা হলো, পুরোটা হয়নি, একটা হয়েছে বিপদ। কারণ সবরের 3টা জায়গা হয় আমরা জানি। তো আরেকটা কেউ কেউ বলেছে যে বিবেক এবং শরীয়ত যেখানে যেটা দরকার সেটা অনুসারে নিজের নফসকে আটকে রাখা। এটা আম কথা, সাধারণ কথা। এটা না নিয়ে আমরা এটাই বলবো যে সবর হচ্ছে মূলত নিজেকে আল্লাহর ফরজের মধ্যে আটকে রাখা, আল্লাহর হারাম কাজ থেকে দূরে রাখা, আর 3 নম্বর হচ্ছে বিপদ আপদে অভিযোগ দেয়া বা আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলা থেকে দূরে থাকা। এই 3টি জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু সবর পূর্ণ হবে না। তো সবরকে কেন সবর নামকরণ করা হয়েছে? কারণ সবর আসলে যে আমাদের দেশে সবর বলা হয়, ফিটকিরি আছে না, ফিটকিরিকে আরবিতে সবর বলা হয়। কেন বলা হয়? কারণ ফিটকিরি কোথাও দেখবেন যদি কেটে যায়, লাগাইলে খুব জ্বলে, কিন্তু পরবর্তীতে সেটার খুব অ্যাকশন ভালো পাওয়া যায়। এই জন্য বলা হয় সবর। ফিটকিরির মতো একটা জিনিস আছে, এটা লেগে গেলে দিতে হয়, কেটে গেলে লাগাইতে হয়। তো এটা লাগাইলে এরপর এটা প্রথমে খুব জ্বলে। সবর হচ্ছে প্রথমে কষ্টকর, পরে এর ফলটা খুবই সুস্বাদু, খুব সুস্বাদু। এই জন্য এটার নাম সবর রাখা হয়েছে। এটাই বলেছেন আলেমরা ইতিপূর্বে, এটাই বলেছেন। তো সবরের ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ তাআলা 90 জায়গাতে বলেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে আল্লাহ তাআলা সবরের কথা 90 জায়গায় উল্লেখ করেছেন। 90 এর বিভিন্ন প্রকারও তিনি উল্লেখ করেছেন। কখনো কখনো নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ, সবর কর, আপনার সবর তো আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবর করার নির্দেশ দিয়েছেন সূরা নাহলের 127 নম্বর আয়াতে। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির হুকম রাব্বিকা, আপনার রবের যে হুকুম আছে এটার উপর আপনি সবর করুন। অর্থাৎ শরীয়ত প্রতিপালন, শরীয়ত বাস্তবায়ন, আল্লাহর বিধানকে সব জায়গায় প্রসার করা, এর উপর আপনাকে সবর করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। এটাও সূরা তুরের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। দ্বিতীয়ত নিষেধটা সবরের বিপরীত কাজ করতে নিষেধ করেছেন কোরআনে কারীমে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওলা তাস্তাজিল্লাহুম, আপনি
সবর করুন এদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে। কাফেরদের বিরুদ্ধে আপনি তাড়াতাড়ি করবেন না, সবর না করে তাড়াতাড়ি কীরকম, যেমন করেছিলেন আল্লাহ উদাহরণ দিয়েছেন, যেমন করেছে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি তাড়াতাড়ি করছিলেন যে এদেরকে আল্লাহ ধ্বংস করে চলে যাচ্ছিলেন, আল্লাহ তাআলার পছন্দ হয়নি, আবার ফিরিয়ে পাঠিয়েছেন যে তুমি ওরা তওবা করবে, ইস্তেগফার করবে, আপনি তাড়াতাড়ি করছেন কেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেছেন ওরা তাস্তাজিল্লাহ, তাড়াতাড়ি করবেন, আপনি সবর করেন, এদের নিয়ে আপনি সবর করেন। অর্থাৎ কাফেরদের নিয়ে বা ইমান তারা ফাসেক আছে, ওরা ইমান আনবে না বা ওরা খারাপ, ওরা নষ্ট হয়ে যাবে, এইভাবে কথা না বলে আপনার দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি না করে ধীরস্থিরতার সাথে এগিয়ে যাওয়া। সূরা আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। আল্লাহ তাআলা অনুরূপ বলেছেন ওলা তাকুন কা সাহিবুল হুতে, আপনি মাছওয়ালার মতো হবেন না। মাছওয়ালাকে দান্নুন, মাছের পেটে যে গিয়েছিলেন, অর্থাৎ কে ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো হবেন না, বরং আপনাকে সবর করতে হবে। সূরা কলমের 48 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। এটা হচ্ছে দ্বিতীয়, একটা হচ্ছে নির্দেশ, একটা হচ্ছে নিষেধ। নির্দেশ দিচ্ছে সবর করতে, আর নিষেধ করছে সবরের বিপরীতটা না করতে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যাবতীয় সফলতা, দুনিয়া বা আখিরাতের সফলতাকে সবরের সাথে যুক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ সবর করো, সবরে লেগে থাকো এবং সীমান্ত পাহারা দাও, আল্লাহ তাকওয়া অবলম্বন করো, তার তোমার সফলকাম হতে পারবে। সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে 3 নম্বর কাজ হচ্ছে যে সফলতা পেতে হলে দুনিয়া আখিরাতে সবরের কোনো বিকল্প নাই, সবরের কোনো বিকল্প নেই। ছোটো বাচ্চা আপনারা দেখেন, যদি এটা ওইটা করে, আপনি যদি বলে যে যেহেতু বাচ্চা এরকম করে মেরে ফেলি, তাহলে আপনার আমরা সবর করতে হবে, তার শিক্ষা দিতে হবে ধীরে ধীরে। বাচ্চাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনাকে সবর করতে হবে। 1 বছর সবর করবেন, সারা জীবন শান্তি পাবেন। আর যে একটু সবর না করবেন, অন্য হাতে তুলে দেবেন, আপনার সন্তান মানুষ হবে না। সন্তানরা আপনার কার হাতে তুলে দিবেন, সে হয়তো দেখবেন যে ভালো কাজ, ভালো ব্যবহার করতেছেন আপনার সন্তানের সাথে। এই জন্য সবর করে নিয়ে আসা করেন, 1 বছর কষ্ট করেন, কয়েক বছর কষ্ট করেন, দেখুন যে সারা জীবনের জন্য সে ভালো হয়ে গেছে। এই জন্য সবরটা খুবই দরকার আমাদের জীবনের জন্য। সফলতা চাই দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরআনে কারীমে যে কেন তাদেরকে জান্নাত দেবে, কারণ তারা সবারু বিমা সবারু, তারা সবর করেছে। তো সবরের কারণে সফলতা দুনিয়া আখিরাতে, এটা আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারীমে আরও বলে আল্লাহ তাআলা সবরের বহু গুণে সওয়াব দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সবার, তাদেরকে ডবল সওয়াব দেওয়া হবে কারণ তারা সবর করেছে। সূরা কাসাসের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে তাদেরকে বিনা হিসাবে সওয়াব দেওয়া হবে। তাহলে এটা একটা যে বিনা হিসাবে সওয়াব দেওয়া, সবরের একটা কথা আল্লাহ ঘোষণা করেছেন কোরআনে কারীমে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরও বলেছেন যে সবর করলে দ্বীনের ইমামতি, নেতৃত্ব, দুনিয়ার নেতৃত্ব এবং দ্বীনদের নেতৃত্ব তারা পাবে। সবর এবং ইয়াকিন দুইদের দিকে থাকতে হবে। সবর এবং ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, যে মাবদার উপর আপনি বিশ্বাসী, ঈমান উপর থাকতে হবে আপনার, যে আমি যা বিশ্বাস করি তা সত্য, কোরআনে বিশ্বাস করি, হাদিসে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, আমারটা সত্য, এটার উপর দৃঢ় থাকতে হবে। কতক্ষণ এদিকে এইটাও চলো এরকম না, বরং দ্বীনের উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে। এক, দ্বিতীয়ত আপনাকে এটার উপর ধৈর্য ধারণ করতে হবে, যে এটার উপর আমি যত মায়ের হোক আঘাত এর উপর টিকে থাকতে হবে। যেমন সবর করেছে কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সবর করেছেন, আম্মার রাদিয়াল্লাহু আনহু পরিবারটা পুরোটাই সবর করেছে। সবর সাহাবায়ে কেরাম মক্কাতে কেমন সবর করেছেন, কল্পনার বাইরে সবর করেছেন। ফ্যামিলি হিজরত করে চলে গেছেন, সব সম্পদ রেখে, এরকম নজির তাদের কাছে ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, তাদেরকে এর মাধ্যমে তাদের নেতৃত্ব দিবেন। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। কোরআন কারীমে সূরা আস-সাজদার 24 নম্বর আয়াতে, সূরা আস-সাজদার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সবর করলে দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার নেতৃত্ব দিবেন, আখিরাতের তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সবরের উপরে একটা গ্রন্থ লিখেছেন, খুব বড়, এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ, অনুবাদ হয়েছে সংক্ষিপ্ত। এটা হচ্ছে উদ্দাতুস সাবিরিন ও যাখিরাতুশ শাকিরিন। উদ্দাতুস সাবিরিন, এটা বাংলা অনুবাদ হয়েছে সবর নামে। আমার ছেলে আব্দুল্লাহ মজুমদার এটা সংক্ষিপ্ত অনুবাদ করেছে, আপনারা এটা পড়তে পারেন। এটা সম্ভবত সমকালীন প্রকাশন থেকে বের হয়েছে। সবর নাম, শুধু সবর নামে বের হয়েছে। ওইটার মধ্যে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যা উল্লেখ করেছে, আমি শুধু 5টা আনেছি। অনেকগুলো তিনি বলেছেন কোরআনে কত রকমের সবরের কথা নির্দেশনা আসছে, প্রায় 10-15 রকম তিনি উল্লেখ করেছেন। আমি শুধু 5টা এনেছি। আমরা এখানে আর লম্বা করবো না, আমি শুধু হাদিসটা পড়বো, এখন হাদিসগুলি পড়বো। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক।
এখানে পবিত্র ঈমান বলতে সালাত বোঝানো হয়েছে। এটা হলো বিশুদ্ধ মত যে সালাতের জন্য তহুর লাগবেই। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আবার কেউ কেউ বলেছেন যে ঈমানের মধ্যে যে কোনো কর্মকাণ্ডের মধ্যে অন্তরের পবিত্রতা লাগবে, তারা ওইদিকে নিয়ে গেছেন, ওইটাও শুদ্ধ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে মিজান পূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বললে মিজান পূর্ণ হয়ে যায়। মিজান কি? পাল্লা। মিজানের পাল্লা পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ বললে। আমরা 3 বার বলেছি আলহামদুলিল্লাহ, দেখেন যতবার বলবেন অতবার পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়। ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা একসাথে বললে আসমান জমিনের মাঝখানে জায়গাটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো। ওয়াস সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। ওয়াস সাদাকাতু বুরহানুন, সালাত হচ্ছে আলো। এটা আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। সালাত কিসের আলো? মানুষদেরকে সঠিক পথ দেখায়, সঠিক পথ দেখায় এবং তাদেরকে অন্যায় কাজ থেকে দূরে রাখে সালাতের মাধ্যমে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আলোর মাধ্যমে, আল্লাহর আলোতে বলিয়ান হয়ে লোকটি গুনাহ থেকে বাঁচবে, ন্যাক কাজ করতে পারবে, আখিরাতের পথে চলতে পারবে। এটা শুধু সালাত তাকে দিতে পারে। যে ব্যক্তি সালাতে দূরে থাকবে সে অন্য কিছুতে ভালো হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কেউ যদি দেখে যে সালাত থেকে দূরে, ফাগসিল মুহিয়া দেখে হাত ধুয়ে ফেলো, ও কোনোদিন ভালো কাজ কিছু করতে পারবে না। যে যত সালাতে মনোযোগী হবে সে তত বেশি আল্লাহ তার উপরে তত বেশি নেয়ামত দিবেন ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস সাদকাতু বুরহান। আর সাদকা হচ্ছে প্রমাণ। কিসের প্রমাণ? প্রমাণ হচ্ছে যে লোকটার ঈমান শুদ্ধ আছে। কারণ আপনার টাকা দিতে চায় না মানুষ। টাকা কেন দিল? যদি মনে করে যে আখিরাতে বহুগুণ বর্ধিত হারে পাবো, যদি মনে করে যে আল্লাহ বলছে সদকা করতে, তাহলে তিনি খুশি হবেন। যদি মনে করে সদকা করলে বলা দূর হবে, এগুলি বিশ্বাস ঈমানের উপর। সাধারণত মানুষ নিজে জান দিতে চায়, টাকা দিতে চায়। টাকা যদি কেউ টাকা দেয় বুঝতে হবে তার সিদক ঈমান। প্রমাণ হচ্ছে সদকা বুরহানুন আলা ঈমানি, তার ঈমানের উপর প্রমাণ হচ্ছে সদকাটা। রাসূলুল্লাহ এটা বলেছেন, অর্থাৎ সদকাটা হচ্ছে, সদকা হচ্ছে ঈমানের প্রমাণ, মানুষের ঈমানের পরিচয়। এই জন্য যে যত বেশি ঈমানদার তার দাম তত বেশি হয়। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন ঈমানদার এবং কৃপণ এক, ঈমান এবং কৃপণ একসাথে হয় না। যে বেশি কৃপণ বুঝতে হবে তার মধ্যে ঈমানের ত্রুটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় ঈমানদার, বেশি দান করতেন, কিছুই রাখেন নাই, যা পাইতেন তা দিতেন, কোনোদিন লা বলতেন না, না বলতেন না। এই জন্য দুনিয়ার মানুষ যে যত বেশি দান করে বুঝবেন যে জমাচ্ছে না, শুধু দিচ্ছে আর দিচ্ছে, যা পাচ্ছে সব দিচ্ছে, কিন্তু এর মধ্যে ঈমানের অংশটা বেশি তার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন এই হাদিসে, সাদাকাতু বুরহান ওয়াস সাবরু দিয়া। এরপর রাসূল বলেছেন সবর হচ্ছে দিয়া। এখানে হচ্ছে হাদিসের মূল যে কারণে হাদিসটা আনছি আমরা, এই হাদিসটা এখানে নিয়ে আসা হয়েছে। আর সবর এমন যে সবর হচ্ছে প্রশংসিত জিনিস, আর এটা যে ব্যক্তি সবর করবে সেটা তাকে পথ দেখাবে। জ্যোতি যেমন আলো, সূর্যের আলো দিয়া, শামসু দিয়া আল্লাহ করেছে কোরআনে। সূর্যের আলো থেকে অন্ধকার থাকে না। হক এবং বাতিল, হক চিনার জন্য হকের আলো যেখানে পড়বে, অর্থাৎ যে ব্যক্তি সবর করবে তার মধ্যে এমন আলো হবে যে সে ভালোটা দেখতে পাবে, কোথায় শুদ্ধ কোথায় অশুদ্ধ। তাড়াতাড়ি করলে ভুল করবে। পরীক্ষার হলে গেল, আপনারা জানেন যে লিখতে গেলে ভুল করবে, তাড়াতাড়ি করলে আস্তে আস্তে লিখতে তার মনে হয় তার মধ্যে আছে কি এটাই শুদ্ধ আছে। ঠিক পরিবারের ক্ষেত্রে, পরিবার চালানোর ক্ষেত্রে যত বেশি তাড়াতাড়ি করবে তত বেশি বিপদে পড়বে, সমস্যা করবে, তর্ক করবে, ঝগড়া করবে। যখনই ধীরস্থিরভাবে আগাবে, বহু ধীরস্থিরভাবে আগাবে, সন্তানও ধীরস্থির হয়ে যাবে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি কম হয়ে যাবে। আর যখন তাড়াহুড়ো করবে, উলঝুলুল কাজ করবে, তখন সমস্যাটা বেড়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর দিয়া, সবর হচ্ছে এমন আলো যে আলো সোয়ার মতো, সূর্যের আলোর মতো, সাধারণ আলো না, নূরের মতো না। ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে। যদি কোরআন নিয়ে আমল করি আমার পক্ষে দাঁড়াবে, আর কোরআনের বিপরীত চললে কোরআন আমার পক্ষে হাসরের দিন দাঁড়াবে। হাসরের দিন দুনিয়াতেই বলবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা, কোরআন কি বলবে যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। কোরআন তখন অভিযোগ করবে, আল্লাহ এরা তো আমাকে পরিত্যাগ করেছে, তখন কোরআন উঠে চলে যাবে, তখন ওরা উঠে চলে যাবে। আর আখিরাতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে আপনি পড়েন না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই লোকে কোরআন পড়েছে কিন্তু আমল করে নাই। আপনার মনে আছে হাদিসটা, যে তার উপরে, মাথার উপরে মারা হচ্ছিল পাথর দিয়ে, আবার ফিরে আসছিল, আবার মারা হচ্ছে। ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়েছে অথচ আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তিনি যেটাকে বলা হয় মানামি, তিনি যেটাকে ইসরা মানামি হয়েছিল, তার মেরাজ, স্বপ্নে যে মেরাজ হয়েছিল সেখানে তিনি দেখেছেন যে ব্যক্তি কোরআন পড়েনি তার মাথার উপরে আঘাত করা হচ্ছিল পাথর দিয়ে, কারণ সে ঘুমিয়েছিল, কোরআন নিয়ে আমল করেনি। কোরআন আপনার পক্ষে বা বিপক্ষে দাঁড়াবে, কোনো সন্দেহ নেই। পক্ষে কিভাবে দাঁড়াবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কোরআন পড়ো, কোরআন তোমার জন্য হাসরের দিন সুপারিশকারী হিসেবে আসবে। এবং কি সূরা বাকারা, আলে ইমরান আসবে কাআন্নাহুমা গায়াবাতানি আও গায়ায়াতানি,
তারা আসবে যেন এক ঝাঁক পাখি এরকম হিসেবে আসবে। সূরা বাকারা এবং আলে ইমরান। কিভাবে ধরুন আমরা জানি না, যদিও আল্লাহর সিফা এটা, কোনো সন্দেহ নাই, কিন্তু তারা আল্লাহ তাআলা বিশেষভাবে তার বান্দাদের পার করে নেওয়ার জন্য তার সিফা দিয়ে, তার গুণ দিয়ে সুপারিশ করে তার পার করে নেবে, যদি কোনো কোরআন নিয়ে কেউ থাকে। এটা বড় ধরনের সৌভাগ্যের বিষয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুন নাস ইয়াগদু, প্রতিটি মানুষের সকালবেলা বের হয়। বা বায়উন নাফসাহু, কেউ নিজেকে বিক্রি করে, প্রত্যেকে বিক্রি করে নিজেকে, কি ভালো কাজে বিক্রি করে অথবা খারাপ বিক্রি করে। বা মুতাকুহা ও মুবিকুহা, ভালো কাজে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে। অর্থাৎ যদি কোনো সঠিক পথে চলে নিজেকে মুক্ত রাখে, হারামের পথে চললে নিজেকে ধ্বংস করে। প্রত্যেকটি মানুষে তা করে, হয় ভালো করবে না মন্দ করবে। সুতরাং বোঝা গেল যে এই হাদিস থেকে আমরা যে বুঝতে পারি কতগুলি, এই হাদিস থেকে যে শিক্ষাটা আমরা পাই তা হচ্ছে যে সবরের ফজিলত অনেক বড়, সবরের ফজিলত, এবং যেই ব্যক্তি সবর করবে সে সবসময় এমন স্বচ্ছ আলো দিয়ে দেখতে পাবে, হেদায়েতের পথ দেখতে পাবে, এবং আল্লাহর আনুগত্যের পথে চলবে, এবং বিপদ আপদে এবং দুনিয়া যে সমস্ত সমস্যা তার উপর আসবে অথবা গুনার কাজে, যে কোনো কাজে সে নিজে আসল পথ কোনটি তার হওয়া উচিত সেটা সে বেছে নিতে পারবে। আপনার সামনে কোনো নারীর ছবি আসে, এখন তো হাতের মুখে চলে আসে, আপনি যদি সবর করে যে আমি গুনাহ দেখব না, এটা কিন্তু আপনার নিজের ঈমানের পরিচয়। এটা আবার যদি আপনার সালাতের সময় আপনার অনেক কাজ দেখা দিচ্ছে, সব কাজ বাদ দিয়ে আনুগত্যের জন্য সবর করছেন, এইটাও একটা বিশাল কাজ। আপনার কোনো মাথা ব্যথা হচ্ছে, আপনি বলেন নামাজ বাদ দিয়ে না, আমি মাথা ব্যথা আল্লাহ তাআলা যা দিচ্ছে তাতে সবর করি, নামাজে আসি, এইটা কিন্তু আপনার জন্য বড় কিছু। তাহলে বুঝো আপনার জন্য আলো, যে কোনো জায়গাতে সবর হচ্ছে আপনার আলো, গুনাহ থেকে বাঁচার জন্য, ঈমানের উপর থাকার জন্য, এবং বিপদ আপদ থেকে নিজেকে উদ্ধার করার জন্য। এই জন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, কিছু লোক চাইল, রাসূল দান করলেন তাদেরকে, আবার চাইলো আবার দিন, আবার চাইলো আবার দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে একটা হাদিস বললেন, তিনি বললেন যে আমার কাছে যদি কোনো কিছু থাকে আমি তোমাদেরকে কখনো দিতে, কখনো একটু আমি জমা করে রাখবো না, সব দিয়ে দিব তোমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিয়ে দিবেন বললেন যে আমি সব দিয়ে দেবো। তবে তিনি বললেন যে তোমাদের মধ্যে যে কেউ বাঁচতে চাইবে যে আমি নিব না, আল্লাহ তাকে বাঁচাই দিবেন। অনেক মানুষ আছে নেয় না, কিন্তু আল্লাহ সারিয়ে দিচ্ছে তাকে, অল্প বেতনে চাকরি করে কিন্তু কষ্ট করে চলতেছে, কারো কাছে হাত পাতে না, কিন্তু শেষ থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করেছেন। আবার বলছেন মান ইয়াস্তাগনি ইগনিহিল্লাহ, যে কেউ বলে যে আমি কারো মুখাপেক্ষী হব না, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দিবে। ওমান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে কেউ আল্লাহর তৌফিক চাইবে যে আল্লাহ আমি সবর করতে চাই, আল্লাহ তাকে সবর করার তৌফিক দান করবেন, তারপর সবরটা সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এরপর তিনি বলেছেন মানুষকে দুনিয়াতে যত কিছু দেওয়া হয়েছে, ঈমানদারকে সবর হচ্ছে উত্তম কোনো কিছু দেওয়া হয় নাই। ঈমানদারকে যা দেয় সবর হচ্ছে উত্তম কোনো কিছু দেওয়া হয় নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই কারণে সবচেয়ে উত্তম মাকাম হলো এটাকে। আচ্ছা, আমরা যে হাদিসটি বললাম অতিরিক্ত অংশ হিসেবে বললাম ফজরের ফজিলত, সবরের ফজিলত হিসেবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজল, এখানে হাদিসে যে শিক্ষা পাওয়া যায় তার হচ্ছে অজুর ফজিলত, যে কারণ অজু না হলে সালাত শুদ্ধ হয় না। আর 3 নম্বর আমরা পেয়েছি যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটার বলার ফজিলত আমরা পেয়েছি। কারণ এর মাধ্যমে সুবহানাল্লাহ বললে কি, কেন সুবহানাল্লাহ বললে এত ফজিলত? আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর পবিত্রতা কি? খারাপ গুণ থেকে পবিত্র। খারাপ গুণান্বিত করে কারা? যারা কাফের, তারা কি বলে আল্লাহর সন্তান আছে, বলে না? ইহুদি নাসারা সবাই বলে, ইহুদিরা বলে ওজাইর আল্লাহর ছেলে, নাসারা কি বলে ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এগুলি আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলা বলেন যে ইউসুফ বনি আদম গালি দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে এইভাবে বলে আমাকে গালি দিচ্ছে, ইহুদি বনি আদম কষ্ট দিচ্ছে। রাসূলুল্লাহ হাদিসে আসছে, এর অর্থ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, এর অর্থ হচ্ছে আমরা যেহেতু আল্লাহকে সন্তান সাব্যস্ত করি না, আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করি না, আল্লাহর জন্য বউ সাব্যস্ত করি না, আল্লাহকে খারাপ গুণে গুণান্বিত করি না, এই জন্য আমরা সুবহানাল্লাহ বলছি। সুবহানাল্লাহ অর্থ বুঝতে হবে আমাদেরকে। সুবহানাল্লাহ বলছি কিন্তু অন্যায় করতেছি, এটা হলো না। সুবহানাল্লাহ অর্থই হচ্ছে আল্লাহকে খারাপ গুণ থেকে মুক্ত করতেছি, যে এই গুণগুলি বান্দার, এগুলি আল্লাহকে দিব না। আল্লাহ কি আমার দেখে না? এটা কেউ কিছু না পাইলে কথাবার্তা বলতে থাকে, আল্লাহর উপর রাগ করে কথা বলে, এটা কিন্তু বলা যাবে না। কারণ সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র, যে সমস্ত খারাপ গুণ থেকে তিনি কি পবিত্র, এটা মাথা রাখতে হবে। এটা মাথায় রাখলে আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ, দুইটা বললে সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝখানে পুরো হয়ে যাবে। আর যে আপনি মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ বুঝলাম না, তাহলে কোনো কাজে আসলো না। আচ্ছা, 4 নম্বর যে ফজিলতে হাদিস থেকে পেয়েছি উপকারিতা হচ্ছে যে সদাকার ফজিলত, এবং সদকা করার যে যত বড় সওয়াবের কাজ সেটা বোঝানো হয়েছে, এবং এটা ইমানের আলামত। 5 নম্বর হচ্ছে কোরআনে কারীম বান্দার জন্য প্রমাণ, তার জন্য উপকারী যদি সে আমল করে, আর তার বিরুদ্ধে যাবে যদি সে আমল না করে।
বিরুদ্ধে যাবে যদি সে আমল না করে। 6 নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ তাআলা আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের মধ্যে যদি কোনো কিছু লেগে থাকে, এটা তার জান্নাতে যাওয়ার একটি কারণ। 6 নম্বর হচ্ছে আল্লাহ আনুগত্য করা, আনুগত্যে লেগে থাকা জান্নাত যাওয়ার কারণ এবং জাহান্নাম থেকে বাঁচার কারণ। আর যদি কোনো কেউ আল্লাহর অবাধ্যতা অবলম্বন করে, শয়তান অনুসরণ করে বা প্রবৃত্তির অনুসরণ করে, জাহান্নামে যাওয়ার একটি কারণ। এটা কোথায় পাইছি আমরা? সব শেষে কথাটা, প্রতিটি মানুষই ঘর থেকে বেরো সকালবেলা, নিজেকে ধ্বংস করে অথবা নিজেকে মুক্ত করে। যে ব্যক্তি আল্লাহর আনুগত্যে থাকে সে নিজেকে মুক্ত করে, আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের বাইরে অবাধ্যতা অবলম্বন করে সে ব্যক্তি নিজেকে ধ্বংস করে। 7 নম্বর হচ্ছে মিজান সাব্যস্ত হচ্ছে, এই হাদিস থেকে মিজান সাব্যস্ত হচ্ছে যে কিয়ামতের দিন আমল ওজন করা হবে। নেককারদের ওজনের কারণে তারা জান্নাতে যাবে, আর বদকার ওজনের কারণে তারা আটকে থাকবে, অথবা যদি তারা কাফের হয়তো ওজনের প্রশ্নে তারা জাহান্নামে চলে যাবে, আর বদকাররা আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের জন্য সুপারিশ করা হচ্ছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে কিন্তু মিজান অস্বীকার করে, জানেন তো? কোনো কোনো বক্তা, কোনো কোনো ডাক্তার তারা মিজান অস্বীকার করে। কোরআন এবং সুন্নাহ এগুলিকে বাদ দিয়ে তারা, আমরা নাম বলতে চাই না, কিন্তু আপনারা জানেন এরা ওয়াজ করে মাঠে, কিন্তু ওয়াজ করতে যাই যদি কোনো আল্লাহ এবং তার রাসূলের কথার বাইরে চলে যায়, তখন তো বলি অনেকে রাগ করে, কিন্তু না বললে আপনারা বলেন, আমরা চুপ করে থাকি, তখন তো বলা তো ফরজ। কারণ যে ব্যক্তি মিজান অস্বীকার করবে, সরাসরি রাসূল হাদিস যে মিজান তামলাউল মিজান, মিজান পূর্ণ হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ মিজানের কথা বলেছে, হাদিসে বহু হাদিসের কথা বলেছেন, কোরআনে আসছে। এগুলিকে অস্বীকার করার অর্থ কি? আপনি মোতাবাতের হাদিস অস্বীকার করতেছেন, শুধু একটা দুইটা না। এদেরকে যদি বিরুদ্ধে আপনি না বলেন তো আমরা কার বিরুদ্ধে বলবো? কথা বলা চুপ বন্ধ করে থাকতে হবে, আর যে ইচ্ছা তা বলতে থাকবে, মানে আপনার দিনের মধ্যে যা ইচ্ছা তা তারা বলবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা হয় না। আপনি তাদেরকে সাবধান করতে হবে, কিন্তু তারা সাবধান হচ্ছে না, ইচ্ছাকৃত তাদের কথা বলে বেড়াচ্ছে। সুন্দর কথা বলতে পারে বলে জায়গায় জায়গায় বলে বেড়াবে, আমরা চুপটি বলে বসে থাকবো, তা কিন্তু হতে পারে না। আপনারা ভালো করে শুনেন, তাদের ওয়াজ শুনে আপনি বুঝবেন, হ্যাঁ মিজান বলতে কিছু তো নাই, আমি তো পাই নাই, ও তুমি না পাইলে তো এটা না, এটা হতে পারে না, অবশ্যই আছে। তুমি পাও নাই, তোমার অভাব, তোমার দুর্ভাগ্য যে তুমি পড়াইতে পারি না, আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে আমি শিক্ষা দিতে পারি নাই, এই জন্য তুমি পাও নাই। তুমি একদিনে এক ডাক্তারের কাছে, মুতাজিলের কাছে পড়ে তুমি এখন ডাক্তার হয়ে বলতেছো, ওর কাছে 4 বছরে যা শিখো না 4 দিনে তা শিখে বলছো, অর্থাৎ তার এতজারি তুমি নিয়েছো, মুতাজিলের কাছে তুমি নিয়েছো, হতে পারে না। এটা তোমরা আলেমরা তুমি বুঝে সিদ্ধান্ত নাও। যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মিজান সাব্যস্ত করা। তুমি যদি মিজান অস্বীকার করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে চলে গেলাম। এখন তুমি এটা বললে, তুমি রাগ করলে আমরা কি করতে পারি তোমার জন্য? এই হাদিসটি আমরা জানলাম, আর 3টা হাদিস পড়বো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস হচ্ছে আন সোহেব রাদিয়াল্লাহু আনহু, সোহেব আর-রুমি, আপনারা বিখ্যাত জানেন সোহেব আর-রুমি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন, ঈমানদারের প্রত্যেকটি কাজ নিয়ে আমি আশ্চর্য হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানদারের কাজ নিয়ে আশ্চর্য হই। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, তার প্রত্যেকটি কাজ ভালো। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা ঈমানদার ছাড়া কারোর জন্য নয়। ইন আসাবাতহু সাররাউ শাকারা, যদি কেউ ভালো কিছু পায়, খুশি কিছু পায়, তাহলে শুকরিয়া আদায় করে। আপনার সন্তান হলে কি বলেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। বা কানা খায়রাল লাহু, এটা তার জন্য ভালো হয়। ওয়াইন আসাবাতহু দাররা, যদি তার জন্য কোনো ক্ষতির কারণ হয়, ক্ষতির কারণ যে কি, যে ধরেন আপনার কোনো সম্পদ নষ্ট হয়ে গেছে, কি সবর করেন। সবর করার অর্থ হলো চিল্লে কান্নাকাটি করে দুনিয়া ফাটাই ফেলে না, বা কারোর বিরুদ্ধে হাত পা উঠে ফেলে দেন। একটু পরে আমরা আলোচনা করবো কিভাবে সবর বিপরীত কাজটা হয়। বা কানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণের কাজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, বুখারী মুসলিমের হাদিস এটা। তো এখানে আজাবান অর্থ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হচ্ছেন কেন, যে এইটা তার প্রত্যেকটি অবস্থায় এটা পুরোপুরি তার জন্য ভালো। কিন্তু মুমিন কে? যে মুমিনের জন্য এটা ভালো, সেই মুমিনটা কে? যে ব্যক্তি আল্লাহকে জানে, যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে চলে, এবং যে ব্যক্তি আল্লাহর নির্দেশনার উপর আমল করে, আল্লাহর নিষেধ পরিত্যাগ করে, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের মুমিন। সে ভালো কিছু পাইলে আমল করে, খারাপ কিছু পাইলে সে ভালো কিছু পাইলে শুকরিয়া আদায় করে, খারাপ কিছু পাইলে বাঁচার চেষ্টা করে, করে যে সবর করে। হ্যাঁ, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে ইমানদার যদি কোনো সত্যিকার ইমানদার, তার সর্ব অবস্থায় ভালো, তার খারাপ বলতে কোনো কিছু নেই, তার কোনো অবস্থায় খারাপ নেই। কারণ ভালো হলে শুকরিয়া, খারাপ হলে সবর আর শুকর দুইটাকে বলা হয় দিনের কারিন। দুইটা দিনের পূর্ণ দিন হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা সবর, একটা শুকর। ইমানদারের জন্য দুই ভাগে বিভক্ত। দ্বিতীয় উপকারিতা পাইলাম ফদলুর রিদা বিকাদাইল্লাহি ওয়া কাদারি ওয়া খাইরি ওয়া শাররি, আল্লাহর সন্তুষ্টির উপরে, আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করা, ভালো মন্দ এটার উপর সন্তুষ্টি প্রকাশ করা। ওয়া যালিকা মিনাল ঈমান, এটা ঈমানদারের কাজ। আপনার যদি কোনো কিছু ব্যথা হয়েছে, প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, পরে বলবেন কাদ্দারাল্লাহু মা শাআ ফাআলা, আল্লাহ যা করছে সেটাই ভালো মধ্যে আছে, এটা বলবেন। অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আগে আলহামদুলিল্লাহ বলবেন, পরে ইন্না লিল্লাহি বলবেন। বুঝে আসছে? আগে আলহামদুলিল্লাহ, পরে ইন্না, এটা হচ্ছে সুন্নাহ, নিয়ম, সঠিক নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহ বলেছেন, আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
মুসিবতে ইন্নালিল্লাহ পড়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলতে, সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ বলতে। এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ থাকবে, ইন্নালিল্লাহ থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ যা বলছে এটা ভালো। ইন্নালিল্লাহ হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাবো। যদি সব নিয়ে নিতাম আমি কি করতাম? আমি সব, আল্লাহ তো কিছু রেখে গেছেন, সবটা নিলেও আমি আল্লাহ, আর কিছু রেখে গেল আমি আমার রবেরই, আমি আল্লাহর কাছে ফিরে যাব। যখনই যাই আল্লাহর কাছে যাব। এটা হচ্ছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহর অর্থ। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে ইন্নালিল্লাহ হচ্ছে যে এটা পড়তে হয়, জাস্ট পড়লাম আর কি। ইন্নালিল্লাহ পড়লে বোধ হয় হ্যাঁ মারা গেলে মৃত মানুষের উপকার হয়ে যাবে মনে করতেছে। মৃত মানুষের উপকার না ইন্নালিল্লাহ পড়লে, ইন্নালিল্লাহ বলে আপনার উপকার। অনেকে মনে করেন মৃত মানুষের জন্য দোয়া করছে ইন্নালিল্লাহ পড়ে, না, ইন্নালিল্লাহ মৃত মানুষের দোয়া হয় নাই, আপনার কাজ হয়েছে, আপনার একটা উপকার হয়েছে, এটাকে আপনি আল্লাহর জন্য নিজেকে সুপর্দ করে দিন, আমরাও আল্লাহর জন্য যাবো। কিন্তু মৃত মানুষের কোনো উপকার এটা দেয়, দোয়া হলে দোয়া করতে হবে, আল্লাহ মাগফিরাল্লাহ ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু। যখন জানাজা পড়বেন তখন, অথবা তার কবরের কাছে দোয়া করবেন তখন, অথবা দূর থেকে দোয়া করবেন তার জন্য, এইটা মৃত মানুষের উপকার হবে। কিন্তু ইন্নালিল্লাহ বললে মৃত মানুষের উপকার হয় না, আপনার উপকার হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আল্লাহর আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্টি প্রকাশ করা হয় যদি কেউ ইমানদার শুধু এটা করতে পারে সব অবস্থায়। 3 নম্বর হচ্ছে যে বিপদে পড়লে সবর করতে হবে, এটা সব হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশাল সওয়াবের কথা। 4 নম্বর হচ্ছে আল্লাহর নেয়ামতের উপর শুকরিয়া আদায় করতে হবে। 5 নম্বর হচ্ছে যে সবর এবং শুকর দুটো একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে যদি কেউ ভালো কিছু পায় তাহলে সে আল্লাহর সবর করবে, যে ভালো কিছু দিয়ে গুনার কাজ করে না। অর্থাৎ ধরেন আপনি টাকা পাইছেন, এ দিয়ে হারামের কাজ করতেছেন না, এটা হচ্ছে শুকর, যে আপনি শুকর করতেছেন যে আমি, আর যদি উল্টাটা করেন সবর করছে, টাকা পয়সা পাইও অন্যায় যাচ্ছে না, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের সবর করতে পারছে। আর যে ব্যক্তি কয় যে আমি, যদি কোনো ফকিরে বলে যে আমি তো আমি করি না, নষ্ট করে টাকা পয়সা, তো এরকম টাকা তো নাই, তো টাকা পয়সা নষ্ট করবে কি করে? ধনী মানুষ যদি কোনো নিজেকে সবর করাতে পারে যে আমি অন্যায় যাব না, সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের সবরকারী। হ্যাঁ, অনুরূপভাবে যে ব্যক্তি বিপদে আছে, সে বিপদ থেকে শুকর করতেছে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো না যে ব্যক্তি ভালো অবস্থায় শুকর করতেছে। ভালো অবস্থা অনেকে শুকর করে, কিন্তু বিপদে থেকে শুকর করাটা কঠিন। যে আল্লাহ যে অবস্থা দিচ্ছে, অবস্থা আমি খুশি, এটা কিন্তু কঠিন, এটা আল্লাহ একটা হক আদায় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার মনে হয় আজকে আর পড়াতে লম্বা হয়ে যাবে, আজকে 10টা এখানে রাখি। আমরা আর 2টি যেহেতু নিতে পারলাম না, তবে আমরা সংক্ষেপে এই কথাটাই বলবো যে মূলত সবর এবং শুকর দুইটাই দ্বীনের 2টা অংশ, সবর এবং শুকর। সবরটা আমাদের জন্য খুবই জরুরি, যে সবরের যদি আমরা নিজেদের মধ্যে সবসময় করতে পারি, প্রবর্তন করতে পারি সর্ব অবস্থায়, সবর করলে আমরা কিন্তু অনেক বিপদ আপদ থেকে বা অনেক থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি দিকে যেতে পারবো, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। আর সবরের বাকি আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তখন আরও কিছু প্রকার, কিভাবে সবর হবে, কিভাবে সবর হবে না, সবর উপকারিতা কি, এর ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।